লাঞ্চ করে দুপুরে একটু রেস্ট নিয়েছি, ভাত ঘুম দিলাম হালকা আধ ঘন্টার মতন। তারপরে একটু বেরিয়ে পড়েছি, কারণ সি বিচে যেতে হবে। এখন শীতকাল যেহেতু খুব তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যায়, তো সানসেটটা আমরা একটু দেখব, সেই জন্য আমরা এসেছি। এখনও সানসেট হতে আরও 40 মিনিটের মতন টাইম লাগছে, কিন্তু সি বিচটায় এসে মনটা সত্যি ফ্রেশ হয়ে গেল। তার কারণ হচ্ছে এত সুন্দর ঠান্ডা হাওয়া, প্লাস জলটাও এত সুন্দর হালকা হালকা ঢেউ আসছে। আর তাজপুরের সি বিচটা একদম ফ্ল্যাট, সেই জন্য অনেকটা জায়গা পরিষ্কার ফ্ল্যাট জায়গায় সি বিচটা দেখতে ভালো লাগে। অনেকের ঢেউ ভালো লাগে, কিন্তু আমার এই ধরনের বিচও বেশ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা নোংরা নেই। যেরকম দীঘা বা মন্দারমণিতে প্রচুর ক্রাউড আর প্রচুর আবর্জনা পড়ে থাকে বিচে, কিন্তু এই বিচটা প্রায় পরিষ্কার। তো আমরা হাঁটতে হাঁটতে ঝাউবনের কাছে চলে এসেছি। ঝাউবনটা আগে অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। বেশ সুন্দর বাঁধিয়ে দিয়েছে সাইডটা। ভেতরে ঝাউবনের ভেতরে আমরা এসেছি, দাঁড়িয়ে একটু এদিক ওদিক করে দেখছি। আগে আমি বহুবার তাজপুরে এসেছি, আমার মনে আছে একবার অতসীর সাথে এসেছিলাম আমি, আর অতসী তখন নৌকো হয়নি। তখন আমরা এই ঝাউবনের ভেতরে বেশে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, গল্প করেছিলাম, আর এখান থেকে এরকম সি বিচ দেখেছিলাম, তখন খুব সুন্দর লাগছিল। একটা ফ্যামিলি দেখলাম ক্যাম্পিং করার চেষ্টা করছে ঝাউবনের পাশে। তারা বেশ সুন্দর বনফায়ার টনফায়ার করতে, যাই না এখানে পারমিশন দেয় কি না। তো আপাতত তারা দেখছি যে বেশ প্রস্তুতি নিচ্ছে আর কি। আমরা ঝাউবন থেকে বাইরে বেরিয়ে এলাম। সূর্য আপাতত অস্ত যাবে করছে, সানসেট প্রায় হতে চলেছে। তো আমরা দেখছি জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে হঠাৎ সি বিচে একটা ভাঙা স্টারফিশ দেখতে পেলাম, এটা অনেক পুরনো। তার মানে প্রমাণ হচ্ছে যে এই বিচে কিন্তু স্টারফিশ আসে। সেইবার অতসীর সঙ্গে যবে এসেছিলাম প্রচুর রেড ক্র্যাব আর স্টারফিশ দেখতে পেয়েছিলাম। আমরা প্রথমবার স্টারফিশ দেখতে পেয়েছিলাম সি বিচে, সেটা সত্যি একটা মেমোরেবল ট্রিপ ছিল। সেইবারও তাজপুরেই এসেছিলাম। আকাশে মেঘ থাকার ফলে সূর্যটা দেখতে পাচ্ছি না, তবে সানসেট এখন হচ্ছে, অপরূপ সুন্দর লাগছে পুরো সি বিচটা। আর আকাশটা একটা লাল একটা অরেঞ্জ কালারের আভায় পুরো ঢেকে গেছে, একদম ফাঁকা সি বিচ, পুরো জায়গাটা খুব সুন্দর অপরূপ লাগছে। সি বিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা হোটেলের দিকে এবার এগোবো, কারণ বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার হোটেলে ঢুকতে হবে, হিটার ফিটার চালিয়ে একটু বসতে হবে। কিন্তু এখানে সি বিচের ওপর বসার জায়গাগুলো আছে, সেইগুলোয় বেশ সুন্দর আলো জ্বালিয়ে দিয়েছে, নানা রকমের রঙিন আলো জ্বালিয়েছে। আর তার ক্যামোফ্লেজটা পড়েছে হচ্ছে একদম সি বিচের উপরে, খুব সুন্দর লাগছে, ফটোজেনিক জায়গা। আমি বেশ কয়েকটা ছবি টবি তুললাম। এখানে দূরে দেখছি যে বেশ দূরে একটা জায়গায় স্পটলাইট দিচ্ছে, মেবি এটা হয়তো মন্দারমণি হবে, কারণ তাজপুরের আগে মন্দারমণি পড়ছে। তো এই জায়গাটা থেকে স্পটলাইটটা আসছে। এখানে মন্দারমণিতে আমরাও গেছিলাম, বেশ বড় বড় হোটেল আছে, আর হোটেলগুলো একদম বিচ লাগোয়া। জয় নুপু তাকাও। চারটে চা, যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গা ডিসকভার করলাম। এটা একটা ছোট্ট দোকান, যেটা নিচটা থেকে বোঝা যাবে না যে ওপরে এরকম বসার জায়গা আছে। তো আমরা এখানে চা খাওয়ার জন্য এসেছি, কিন্তু এখানে দেখছি যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশ দারুণ, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর হাওয়া আসছে। আমরা যেহেতু উপরে বসেছি, সেজন্য আমরা অর্ডার করলাম 4 কাপ চা আর হচ্ছে 2 প্লেট স্টিম মোমো। তো সেটার জন্য আমরা ওয়েট করছি, আর বাইরেটা দেখছি, বেশ সুন্দর লাগছে। এখানেও কিন্তু সি বিচের গর্জন শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরেই স্টিম মোমোটা চলে এলো। স্টিম মোমোগুলো একটু সাইজে ছোট ছিল, কিন্তু খুব টেস্টি ছিল আর কি, বেশ ভালো লাগছিলো। আর চাটাও কেশর দেওয়া চা ছিল, বেশ ভালো লাগছিলো, গরম গরম চা। আমরা সবাই চা খেলাম। চা খাওয়ার পরে আমাদের হোটেলে ফিরতে হবে। 7টা প্রায় বাজতে চলেছে। আমরা হোটেলে এলাম, দেখলাম যে হোটেলটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, লাইট টাইট দিয়েছে। আর আমাদের হোটেলের জাস্ট গেটের এন্ট্রান্সের কাছেই একটা শিব মন্দির আছে ছোট্ট, এখানে দেখছি যে শিবলিঙ্গ আছে। এখানে বলে রাখি, অনেকে কিন্তু বনফায়ার আর বারবিকিউ করার ইচ্ছে প্রকাশ করে। তো প্রায় এখানে সবকটা হোটেলেই এই ফেসিলিটিগুলো আছে।
7টা সাড়ে 7টা বাজে, সেই জন্য আমরা স্ন্যাক্সের জন্য বলে দিলাম ড্রাই চিলি চিকেন বলেছিলাম আর চিলি ফিশ বলেছিলাম, আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ। আর সাথে সাথে আমরা ডিনারের অর্ডারটাও দিয়ে দিলাম। আমরা ডিনারে নিয়েছিলাম রুটি নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন। যতক্ষণ স্ন্যাক্স দিচ্ছে ততক্ষণ আমি একটু বাইরে ঘুরছি, বাচ্চারা সব রুমে চলে গেছে, ওরা একটু বিশ্রাম নিচ্ছে। তো এইখানে জায়গাটা প্লেগ্রাউন্ডটা দেখাচ্ছি, বেশ ছোট্ট প্লেগ্রাউন্ড, কিন্তু 2-3টে খেলার জায়গা আছে বাচ্চাদের, স্লিপ আছে, দোলনা আছে আর এরকম 2-1টা জায়গা আছে এইগুলোয় বাচ্চারা খেলতে পারবে। এখানে লাইট হাউস যেটা বলেছিলাম সেখান থেকে কিন্তু টাওয়ার থেকে লাইট দেখতে পাচ্ছি আমি, বেশ ভালো লাগছে দেখতে। এখানে বলে রাখি হোটেলের যে স্টাফরা আছে তাদের ব্যবহার খুবই ভালো, জেনারাস। তারা আমাদের সব খোঁজখবর নিচ্ছে, আর যদি কিছু দরকার হয় আমরা বলছি, ওরা সাথে সাথে রিজলভ করে দিচ্ছে। আমাদের একটা টিভি কাজ করছিল না, তো সেটা সাথে সাথে সেট টপ বক্সটা আপডেট করে দিয়েছিল। যাই হোক, এই জায়গাটা দেখছি যে রাতের দিকে হোটেলটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, লাইট টাইট দিয়ে খুব সুন্দর লাগছে। যেহেতু আমি বলেছিলাম যে আমরা উইকডেজে এসেছি, সেজন্য প্রায় রুমগুলোই ফাঁকা আছে। তো পুরো এরিয়াটা প্রপার্টির পুরো আমরা দাপাদাপি করে বেড়াচ্ছি, বেশ সুন্দর লাগছে। ঘাসের ওপর খালি পায়ে হাঁটতেও বেশ সুন্দর লাগছে, কিন্তু যেহেতু এখন শীতকাল সেজন্য পাটা ভিজে যাচ্ছে, মোজাগুলো ভিজে যাচ্ছে, তাই আমি জুতো পরে নিয়েছি, কিন্তু খুব সুন্দর লাগছে। এইখানে সামনে দুটো ডাব গাছ টাইপের করেছে, তার সাইডে লাইটগুলো লাগিয়ে দিয়েছে, বেশ দারুণ লাগছে। যাই হোক, বেশ খিদে পাচ্ছে, আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, তো আমি এখন রুমে যাব, একটু স্ন্যাক্স খাই, তারপরে নাচা গানা হবে। কালকে যেহেতু ফুল ডে আছি, তো সেরকম কোনো টেনশন নেই কখন উঠলাম কখন শুলাম। তো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের আরও অনেকগুলো ভ্লগ আসছে তাজপুরের, স্টে টিউন।